সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর অর্থাৎ বিকাশ নূর হিসেবে আপনারা চিনেন। সেই নুরুল হক নূরকে তার জন্মভূমি গলাচিপা দশমিনা, সেই গলাচিপাতে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তিনি দীর্ঘ 4 ঘন্টা যাবৎ শতচেষ্টা সেনাবাহিনী, পুলিশ, র্যাবের মাধ্যমে পারেনি বের হতে। এখন সামনে তার ভবিষ্যৎ কি হতে পারে এবং কি অবস্থা, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই ভিপি নুরুল হক নূর, যিনি প্রথমে ছাত্রলীগ করেছেন, এরপরে তিনি সবসময় আলোচনা, সমালোচনা, বিতর্কের মুখেই তিনি থাকতেন। তিনি ডাকসুর ভিপি নির্বাচন হয়েছে, সেখানে ছাত্রলীগের সাথে আতায়াত করে তিনি তার বক্তব্যে প্রকাশ করেছে যে একমাত্র ভিপি পোস্টটাই সুষ্ঠু নির্বাচন হয়েছে, বাকিগুলো সুষ্ঠু নির্বাচন হয় নাই, নতুন করে নির্বাচন দিতে হবে। তিনি প্রকাশ্যে বলেছেন। তার মানে তিনি সবসময় একটি বিতর্কের মুখে থাকতেন। তিনি শেখ হাসিনার সেখানে গিয়ে বলেছেন ওনার মায়ের ছবি নাকি তার চেহারায় ভাসে। এরপরে আপনারা দেখেছেন প্রতিটা সময় এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি উচ্চবাচ্য ও উগ্রত্ব কথাবার্তা বলেই থাকতেন তিনি। তখন অবশ্য তাকে ব্যবহার করেছে বিএনপি, জামাত। তারা অর্থ, অনুদান, সুযোগ সুবিধা সকল কিছু দিয়ে তাকে নেতা বানিয়েছে বিএনপিরা। এরপরে যখনই এই আওয়ামী লীগ সরকারের পতন হলো, এরপর থেকে যখন আওয়ামী লীগ সরকার চলে গেল, বিতাড়িত হলো, তখন সুযোগ সন্ধানী সেই বিকাশ নূর নিজেকে জাহির করার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রকমের আচরণ, চাঁদাবাজি, লুটপাট, নৈরাজ্য এবং ধ্বংসাত্মক এমন কোনো কর্ম নেই বিএনপি করে না, সে বিষয়েই তিনি সবসময় গণমাধ্যমে বলে আসছিলেন। এরপরে আপনারা দেখেন, পরে আপনারা দেখেছেন তিনি আবার ভিডিওতে বলেছেন যে তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে কথা বলবে, সেটা আমার সাথে, এই তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে বৈঠক করবে, সে বিষয়ে আমার সাথে মতামত নিয়েছে, আমার কত পাওয়ার। সেই পাওয়ারের কথাগুলো বলে তিনি সবসময় গণমাধ্যম গরম করে রাখেন। এরপরে তিনি এলাকায় গিয়েছেন, তার গ্রামের বাড়ি দশমিনা উপজেলা। সেখান থেকে তিনি গলাচিপা উপজেলায় তার নির্বাচনী আসন, সেখানে তিনি নির্বাচন করতে চাচ্ছেন এবং তিনি এমনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় হইতে পারেন এমপি। কারণ আমি ইতিপূর্বে একটা ভিডিও করেছি কিভাবে সে এমপি হবে সে বিষয়ে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে সেই গলাচিপাতে সন্ধ্যার পরে একটা অনুষ্ঠান করতে গিয়েছে। সেখানে বকুলবাড়ি ইউনিয়ন পাতাবুনিয়া বটতলা, সেই বটতলায় তিনি মিটিং করেছেন। সেখানে বক্তব্যে বলেছেন উগ্রবাদিত্ব বক্তব্য। সেখানে বলেছেন যে আমরা ভয় পাইনি, আমরা আওয়ামী লীগের মতো একজন সরকারকে পতন ঘটাইছি, তাদেরকে ভয় পাই নেই, মিছিল মিটিং করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, তাদেরকে বিতাড়িত করেছি। এমন কোনো শক্তি এখন নেই যে আমাদের সামনে এসে দাঁড়াবে। বিএনপিকে ইঙ্গিত করে এবং অন্যান্য রাজনৈতিক দলকে ইঙ্গিত করে ভাষণ দিয়েছে। সেখানে তাৎক্ষণিকভাবে
দল মত নির্বিশেষে, আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগ তো পলাইছে, কিন্তু বিএনপি অন্যান্য যারা নিরপেক্ষ ছিল, যারা রাজনীতি করে না স্থানীয়, কেমন কথা যে এমন কোনো লোক নেই আমরা যত অপকর্ম করে যাব। আমরা ইতিপূর্বে শুনেছি বড় মাফিয়া নাকি এনসিপি, এরপরে মব, তৌহিদি মব জনতা, এরপরে আবার কোন জনতা, তৌহিদি মব জনতা না বড় মাফিয়া না এ হল গ্যাং মাফিয়া। এই কথা বক্তব্য শুনে তো এলাকাবাসী খেপে গেল, এলাকাবাসী তাকে আটক করলো। বিভিন্ন জায়গার থেকে লোকজন এসে, যেহেতু মাইকে বলছে, বক্তব্য দিচ্ছে, এটা তো অনেক দূর চলে গেছে, দাওয়াত তিনি দিয়ে দিচ্ছেন, ওখানে কারো দাওয়াত দেওয়া লাগেনি যে উনি ওনারকে আটক করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। উনি বলেছেন বিএনপি চাঁদাবাজি করে, লুটপাট করে, দখলবাজি করে, নৈরাজ্য করে, এমনকি এই আওয়ামী লীগের মতো ক্ষমতাধর তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, এমন কোনো অপকর্ম অপশক্তি নেই, এমন কোনো রাজনৈতিক দল নেই যে আমাদেরকে আমাদের সামনে এসে বা আমাদের প্রতিপক্ষ হিসেবে কথা বলবে, এমন শক্তি তার নেই। এই তো শক্তি দেখানো শুরু হয়ে গেল, তাকে আটক করা হলো। এরপরে সেখানে তিনি সেনাবাহিনী, র্যাব, পুলিশ এনেছে, কিন্তু তারপরেও তিনি সেখান থেকে বের হতে পারেনি। আমি যখন ভিডিও করছি ততক্ষণ পর্যন্ত তিনি বের হতে পারেনি। এখন আমার বিষয়টা হলো, এত বড় কিংবদন্তি নেতা নুরুল হক নূর এবং বিকাশ নূর, যিনি এত বড় নেতা, আওয়ামী লীগের শেখ হাসিনাকে দেশ থেকে পালাইয়া দিচ্ছে, আর সেই নেতারে যে ওই এলাকা আটক করছে, ওই এলাকা তো শেষ করে ফেলবে বোমা ফেলাইয়া। আমি সেই ভয়ে আছি, কারণ তাদের কাছে তো স্নাইপার অস্ত্র আছে। আমরা ইতিপূর্বে দেখেছি অনেক স্নাইপার অস্ত্র আছে, তারা সশস্ত্র যুদ্ধের দিকে ধাবিত হতে পারত। ধাবিত হওয়ার প্ল্যান, পরিকল্পনা, মিশন বাস্তবায়ন করার লক্ষ্যে ছিল। ৩রা আগস্ট থেকেই তারা শুরু করবে, এরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছিল। যাই হোক, ৩রা আগস্ট সিদ্ধান্ত নিয়েছিল। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, এই নুরুল হক নূর সাহেব, আপনি অনেক বড় নেতা, আপনি আওয়ামী লীগকে এদেশ থেকে তাড়াইতে পারছেন, তবে আপনি এখন একটু আওয়ামী লীগকে, আপনি বিএনপিকে আওয়ামী লীগের মতো মনে করেন না। বিএনপি ক্ষমতায় না গেলেও আপনারা হাড্ডিগুড্ডিও খুঁজে পাবেন না বিএনপির হাত থেকে। আপনি কথাটা মাথায় রাখেন। আওয়ামী লীগ এত ভদ্র ছিল বিধেয়ী, আর সবচেয়ে বড় বিষয় হলো গলাচিপা দশপিনার আওয়ামী লীগ নেতারা সবচেয়ে ভদ্র। বাংলাদেশের মানে 64টা জেলার ভিতরে মানে একটা উপজেলা থাকলে, সেটা 2টা উপজেলা থাকলে সেটা গলাচিপা দশপিনা। পার্শ্ববর্তী আপনি এই বাউফল আপনি যান, কালাইয়া যান, বাউফল যান, কলাপাড়া যান, আপনি পটুয়াখালী যান, যে রকমের অত্যাচার নির্যাতন হচ্ছিল, পূর্বেও হচ্ছে, এখনো হচ্ছে, কিন্তু গলাচিপা দশপিনে সেরকমের না। গলাচিপা দশপিনার আওয়ামী লীগ হলো একজন মাটি মানুষের আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগের নেতারা আপনাকে কিছু বলেনি, কিন্তু আপনি যখন বেশি মানে শক্তি প্রয়োগ করতে, নিজেকে অনেক তারেক জিয়ার চেয়েও বড় মনে করতে চাবেন, তখন কিন্তু আপনার কিচ্ছু, আপনার কোনো জনসমর্থনেরও কিছু খুঁজে পাবেন না। এটার নাম বিএনপি। আপনার বয়স তো ছোট, কেবল বলতে গেলে নাক দিয়ে দুধ পড়ে। আপনি 2004 সালে ওই গলাচিপা দশপিনে ভোট লাগে নাই, বড় বড় নেতা এমপি ছিল, সে চেয়ারম্যান ইলেকশন করছে, আনোয়ার হোসেন, সে চেয়ারম্যান ইলেকশন করে ভোট কেন্দ্রে যাইতে নেই। কথাটা বুঝতে পারলাম? এই গলাচিপা দশপিনে বহুত বাগা বাগা চেয়ারম্যান প্রার্থী ছিল, ভোট কেন্দ্রে যাইতে নেই। বিএনপি সকাল 10টার দিক দিয়ে ঘোষণা দিয়ে নিয়ে আসছে। তা আপনি ওখানে বসে হ্যাডামগিরি আর দেখাইন না, ঢাকা এসে দেখান, কারণ এখানে তো কত টোকাই ফোকাই কত কিছু পাওয়া যাবে, অনেক কিছু সম্ভব, কিন্তু গলাচিপা দশপিনায় নয়। যাই হোক, ছোট ভাই হিসেবে বলবো, আপনি একটু সংযম হন, ধৈর্য ধারণ করেন। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে আপনারা দেখেছেন, বিএনপি কিন্তু সেভাবে না। আপনাদের বাড়িঘর অস্তিত্ব কিছু থাকবে না। সুতরাং তাদের খাতার তলে থাইকে কিছু দেখেন করতে পারেন কিনা।
সেই প্রত্যাশা রেখে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।